আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা শুভ ফ্যান্টমেস চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং অনেক বেশি অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমি মাইক্রোসফট এক্সেলের যে বেসিক ভিডিওটা তৈরি করেছি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের আমি এই পর্যন্ত যে কয়েকটা ক্লাস করিয়েছি প্রত্যেকটা ক্লাসের রিক্যাপ যেটাকে বলে সেই রিক্যাপটা আজকে আমি করেছি। মানে ফান্ডামেন্টাল বেসিকের এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও এবং এই ভিডিওতে আমি এই পর্যন্ত যা যা করেছি তার প্রত্যেকটার একটা পয়েন্ট আমি তুলে ধরবো। আমি কী কী শিখিয়েছি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের বিগিনিয়ার লেভেলটাতে যা যা আছে আমি সেই সবগুলোতে আমি তুলে ধরেছি। সো এটাই হচ্ছে আমার আজকে টপিকের মেইন হেডিং, যে মাইক্রোসফট এক্সেলের বেসিক A to Z লার্নিং টিউটোরিয়াল। কী কী টপিক্স নিয়ে আজকে কথা বলবো তো সেটা আমরা দেখে আসি। চলুন, এটার আমি একটা ডায়াগ্রাম দিয়েছি, ডায়াগ্রামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে নিউ স্লাইড, কীভাবে একটা নিউ স্লাইড তৈরি করতে হয়, সেভ অ্যাজ করতে হয় কীভাবে, ওপেন রিসেন্ট ট্যাব কী, হোম ট্যাব, ইনসার্ট পেজ এগুলো কী, লেআউট কী, ভিউ রিভিউ ট্যাব ইন্ট্রো, তারপর হচ্ছে শিট নেম রিনেম ট্যাব কালার, ডিটেলস প্রিন্ট প্রিভিউ প্রিন্ট পেজ সেট আপ, দেন হচ্ছে প্রোটেক্ট অ্যান্ড প্রোটেক্ট শিট, হাইড আনহাইড অপশন। অ্যান্ড সেকেন্ড সেটা করবো আমি, আরও কিছু টপিক আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। সেগুলো হচ্ছে যে একটু দেখে আসতে পারেন, ফ্রিজ আনফ্রিজ কীভাবে করে, দেন হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুটা কী, তারপর হচ্ছে সাম বেসিক ফর্মুলা, সিম্বল ইউজেস, সাম বেসিক শর্টকাট কিজ, শর্টিং, ফিল্টারিং, অ্যান্ড হচ্ছে ইনসার্ট অপশন, ফরম্যাট অপশন। এই হচ্ছে আমার মেইন টিউটোরিয়ালটা যেটা আমি আজকে আপনাদের সাথে কাজ করব। তো আজকে আমার এই মাইক্রোসফট এক্সেলের তৈরি করার প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে A to Z একটা ধারণা দিয়ে দেওয়া বেসিক সম্পর্কে, যেটা আপনারা যদি এই ভিডিওটা অ্যাটলিস্ট দেখে থাকেন তাহলে বেসিক সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তো দয়া করে আপনারা ভিডিওটা পুরো দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে আপনারা অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে, পরবর্তীতে হয়তো আপনারা সেটা নাও ফেরত পেতে পারেন। তো যাই হোক, আর কথা না পারি আমরা তাহলে আমাদের ডিটেলসটা আমরা চলে যাই। আচ্ছা, প্রথমে বলেছে নিউ শিটটা কি। নিউ শিটটা হচ্ছে এই যে আমি যে একটা নতুন শিট ওপেন করেছি এটাকে বলা হয় নিউ শিট, অথবা আমি যদি কন্ট্রোল এন দিয়েও একটা প্রেস করি, কন্ট্রোল এন প্রেস করলেও নিউ শিট ওপেন হয়ে যাবে। নিউ শিট মানে আমি এক্সেলে যখন কোনো কাজ করব সেই কাজটা করার জন্য তো আমাকে অবশ্যই একটা এক্সেলের পেজ ওপেন করতে হবে। এটি হচ্ছে এক্সেলের নিউ শিট। নিউ শিট এটাকে বলে, যেমন নিউ শিটের কোনো নাম থাকে না, সেটাকে একটা নাম দিতে হয়। কীভাবে আমরা নাম দিব, কোথায় সেভ করব সেটা আমি বলছি। সেভ এজের কাজটা বলছি। প্রথমবার যখন আমি শিট ওপেন করলাম, করার পর আমি কাজ শেষ করার পর যখন আমি প্রথমবার সেভ এস করবো, এখানে 97, 2003 অথবা 2007 অথবা 2010 যেটাই দিন না কেন, এখানে ক্লিক করে আমি আমি আমার ডেস্টিনেশনটা চিনিয়ে দেবো যে ওকে কোথায় আমি সেভ করব। আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই সেক্ষেত্রে ডেস্কটপ ক্লিক করে এখানে আমি নামটা দিয়ে দিব, যেমন এক্সেল আমি নাম দিলাম এক্সেল বেসিক। ওকে, দিয়ে আমি এটাকে সেভ করলে সেভ হয়ে গেল। এখন এটা আমার শিটটা কিন্তু সেভ হয়ে গেল। আমি প্রথম দিন কাজ করলাম, ধরেন আমি প্রথম দিন এই পর্যন্ত কাজ করে আমি কোনোভাবে কাজটা করতে পারলাম না। সিরিয়াল নেম দিলাম, এরিয়া দিলাম, সরি মাউস কাজ করছিল না, এরিয়া দিলাম, তারপর হচ্ছে সেলস দিলাম। ধরেন আমি এই পর্যন্ত কাজ করেছি, আমি আর কাজ করতে পারছি না। তো প্রথমবার কিন্তু আমি দেখেন, প্রথমবার গিয়ে কিন্তু আমি সেভ অ্যাজ করেছিলাম প্রথমবারের ক্ষেত্রে। যখন আমি এরপরে আবার কাজ করব, যতবারই কাজ করবো কেন আমি ক্লিকে সেভ করতে পারি, অথবা কন্ট্রোল এস লিখে সেভ করতে পারি, অথবা আমি এখানে গিয়েও আমি সেভ অপশনে ক্লিক করে সেভ করতে পারি। এটা হচ্ছে আমার সেভেজের কাজ। দেওয়া হচ্ছে আমি রিসেন্ট অপশনটা কি। আচ্ছা, রিসেন্ট হচ্ছে এখানেই পাবো। আমি একটা কাজ দেখা যায় কোন ফাইলে গিয়ে সেভ করেছি আমার অনেক সময় মনে থাকে না, আমি কোন ড্রাইভে গিয়ে সেভ করলাম মনে থাকে না। তা আমি লাস্ট যে 10টা বা 15টা কাজ করব সেই কাজের একটা রিসেন্ট থেকে যায়। আমি কোথায় করব, এই যে দেখুন আমার রিসেন্ট ডকুমেন্টস, এখান থেকে আমি খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। হয়তো 2007-এর রিসেন্ট নামে আলাদা একটা আইকনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনার রিসেন্ট নিয়ে আসতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে এক্সেলে কিছু অপশন থাকে। 2003-তে এখানে অপশন আছে, 2007-এ এখানে থাকতে পারে। অপশনটা হচ্ছে আমি চাইলে আমার যে অটো সেভ মুড, তারপর আমি প্রুফিং ফর্মুলা, এখান থেকে আমি কিছু কাজ করতে পারবো। তো সবচেয়ে বেশি কাজ যেটা করা হয় সেভে ক্লিক করে আমি এখানে টাইম যদি 10 করে দেওয়া থাকে, অটো মিনিট 10 করে থাকে, আমি এখান থেকে 1 মিনিট করে দিব। এতে কী হবে, কারেন্ট চলে গেলে বা যে কোনো ধরনের ল্যাপটপে ব্যাটারি নাই অথবা ডেস্কটপে আমার ইউপিএস নাই, আমার হুট করে কারেন্ট চলে গেলো, 1 মিনিট আগের যে কাজটা করেছি সেটা সেভ থাকবে, 1 মিনিট পর পর অটো সেভ হতে থাকবে। এটা হচ্ছে সেভ এজের অপশন। রিসেন্টও দেখালাম, অপশন দেখালাম। এবার আমি চলে যাব হোম বক্সের ইন্ট্রোডিউসিংটা কি, হোম ট্যাব যেটাকে বলা হয়। হোম ট্যাবের মধ্যে দেখুন কি আছে।
হোম ট্যাবের মধ্যে প্রথমে ফন্ট আছে, আমি যদি এই ফন্ট সিলেক্ট করি, এই ফন্ট সিলেক্ট করি, যে কোনো ফন্ট সিলেক্ট করে আমি লিখতে পারি। সাপোজ আমি লিখলাম নেম। এখন আমার মনে হলো আমি ফন্টটাকে একটু সুন্দর করি, অন্য একটা ফন্ট দিই, এখানে ক্লিক করে আমি আলজেরিয়ান দিলাম, দেখুন আমার আলজেরিয়ান একটা ফরম্যাট হয়ে গেল। এবং আরেকটা মজার জিনিস দেখুন, একই সাথে আমি দেখাবো কীভাবে টেনে বড় ছোটো করা যায়। এই যে দেখুন একটা প্লাসের মতো চিহ্ন এসছে, এটাকে যদি আমি ডান দিকে ধরি, যে কোনো জায়গায় ডান দিকে ধরি সেটা বড় হবে, আর যে কোনো জায়গায় ডান দিকে ধরি বড় হয়, আবার যদি কমিয়ে নিয়ে আসি কমে যাবে। সেম টু সেম রোড ক্ষেত্রেও ধরে নিয়ে আসলে বড় হবে, ধরে নিয়ে আসলে বড় হবে, ধরে নিয়ে গেলে ছোটো হবে। এটা রো কলামের ক্ষেত্রে এটা টেনে নেওয়া যায়। তো এখানে ছিল আমার ফন্টটাকে কীভাবে বড় ছোটো করা যায়। এই যে এটা হচ্ছে বড়, যত বেশি করতে চাই আমি এখানে ক্লিক করে বা এখানে নাম্বারটা দিয়ে আমি বড় করতে পারবো, এখান থেকে আবার ক্লিক করে করে ছোটো করতে পারবো। এখানে লেখাটাকে বোল্ড করব না, একটু ইটালিক করব না, আন্ডারলাইন দিব লেখা নিচে না দিব না। তারপর হচ্ছে আমি যদি এই সেল, এগুলোকে এক্সেলের প্রত্যেকটা ঘরগুলোকে বলা হয় সেল, এক একটা সেল বলা হয়। তো আমি প্রত্যেকটা সেলকে কালার করতে চাই আমার মনের মতো করে, আমি এখানে ক্লিক করে যে কোনো একটা কালার চুজ করে আমি এখানে কালার করতে পারবো। আমি যদি লাল কালার দিই লাল কালার হবে, আমি লেখাটাকে যদি আমি কালার করতে চাই, আমি লেখাটাকে সাদা করে যে কোনো কালার করতে চাই, কালার হয়ে যাবে। দেন এই জিনিসগুলোর কাজ কি? এই জিনিসগুলোর কাজ হচ্ছে লেখাটাকে ডানে বাঁয়ে সোজা উপর নিচে করা। যেমন ধরেন আমি যদি লেখাটাকে এরকম অবস্থায় আনি, এখন লেখাটা আমার নিচে চলে আসলো, আমি এটাকে কী করবো, আমি যদি উপরে নিতে চাই এইখানে ক্লিক করবো, উপরে চলে আসলো, এখানে সমান হয়ে গেল, এটা মাঝখানে চলে আসলো, আবার মিডিলে চলে আসলো, আমি চাই মিডিলেই থাকুক, হয়ে গেল আমার একটা। আমি এটা একটু ছোট করে নিলাম টেনে। তারপর এই ছটার কাজ হচ্ছে এটা। দেন হচ্ছে এবি, এটাকে লেখাটাকে বাঁকা সোজা ভার্টিক্যাল করা যায়। ভার্টিক্যাল অনেক সময় দেখা যায় লেখাটাকে ধরে আমরা ভার্টিক্যাল করলাম, ভার্টিক্যাল টেক্সট দেখুন লেখাটা বড় হয়ে গেছে, টেনে দিলে দেখুন নামটা এরকম হয়ে গেল। আবার যদি আমি সোজা করতে চাই আমি সোজা করতে পারবো। কন্ট্রোল-Z দিয়ে আমি বের হয়ে সোজা করে নিতে পারবো। তো ফ্রন্ট কালার দেখলাম, সবই দেখলাম মোটামুটি। এখানে দেখুন মার্চটা কি। আচ্ছা, আমার একটা লেখা মনে হলো যে আমি লিখতে চাই আই লাভ বাংলাদেশ। আমার লেখাটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আচ্ছা সরি, আমি এখানেও আমি সম্ভবত ভার্টিক্যাল টেক্সট করেছিলাম, এটাকে আমি আন্ডারলাইন করতে পারবো, যে কোনোভাবে আমি ঘোরাতে পারবো, রোটেট করতে পারবো, ডাউন করতে পারবো। যাই হোক, আমি এখানে লিখছি আই লাভ, এই সেলটা যেহেতু বড়, ছোট একটা সেলে লিখে রেখেছি আই লাভ বাংলাদেশ। দেখুন লেখাটা যখন আমি অন্যটা ক্লিক করবো, আমার কিন্তু লেখাটা আরেকটা সেল অর্ধেক ঢুকে গেল, আসলে কিন্তু তা না। আমি এটাকে টেনেও বড় করতে পারবো, অথবা যদি মনে হয় না আমি এই তিনটা সেলকে একত্রিত করে আমি আই লাভ বাংলাদেশটা লিখবো, তাহলে মানে মার্জিং করা, মার্জ মানে হচ্ছে দুই তিনটা সেলকে একত্রিত করা, মার্জ করা। ক্লিক করে আমি এখানে সিলেক্ট করে ধরে মার্জে ক্লিক করে দিব, মার্জ অ্যান্ড সেন্টার, এটা দেখুন মার্জ হয়ে গেল। আবার যদি আমি মার্জ ভাঙতে চাই, আনমার্জ করে দিতে চাই, তাহলে ক্লিক করে এখানে আনমার্জে ক্লিক করলে আনমার্জ হয়ে যাবে। মার্জ আনমার্জের বিষয়টা অনেক সময় অনেক কাজে লাগে। হ্যাঁ, যেমন আমি যদি এখানে লিখতাম যে সিরিয়াল নেম, তারপর এরিয়া, জান, ট্রেব, মার্চ। সাপোজ আমি লিখলাম সেলস রিপোর্ট অফ XYZ কোম্পানি, হ্যাঁ, XZ কোম্পানি সাপোজ দিলাম। এখন দেখুন লেখাটা আমার দেখতে সুন্দর দেখাচ্ছে না। আমি যদি এইখান থেকে ধরে টেনে এই পর্যন্ত সিলেক্ট করে ধরে আমি যদি মার্চ করে দিই, তাহলে লেখাটা আমার সুন্দর মাঝে চলে আসলো। একটু টেনে ছোট বড় করতে পারবো, এটাকে মাঝে নিয়ে যাব, মাঝে নিয়ে গেলে একটু বড় করে দিলাম, ফন্ট ক্লিক করে এখানে বোল্ড করে দিলাম। দেখুন এই লেখাটার এজটাকে একটু বড় করে দিলাম। এখন দেখুন এখন কিন্তু সুন্দর লাগছে, দেখেছেন? এটা হচ্ছে লুকেটিভ লাগছে। আরেকটা জিনিস যখন প্রিন্ট প্রিভিউতে যাবে তখন সুন্দর লাগবে। তো এইটা ছিল মার্জ অ্যান্ড মার্জ। তারপর হচ্ছে টেবিল, ইনসার্ট টেবিলটা কীভাবে করব। এই যে আমি যে কাজগুলো করছি এগুলো আমাকে তো একটা টেবিল দিতে হবে। এখান থেকে সিলেক্ট করে ধরে আমি যেই কটা টেবিল লাগে আমি ইনসার্টে গিয়ে আমি টেবিলে ক্লিক করে আমি টেবিলটা হয়ে যাবে, আমার একটা টেবিল হয়ে গেল, সুন্দর টেবিল হয়ে গেল। অথবা চাইলে আমি ওখান থেকে বর্ডারও করে দিতে পারতাম, অল বর্ডার করে দিলাম, অল বর্ডার হয়ে গেল, সুন্দর একটা অল বর্ডার হয়ে গেল। টেবিল হচ্ছে আমি কয়টা রো করতে চাই, কয়টা কলাম করতে চাই। 2007-এ রো কলাম দেওয়ার অপশন আছে, ওখানে ইনসার্ট টেবিল বা ড্র টেবিলে গিয়েও আপনি ড্র করতে পারবেন। ইনসার্ট টেবিলে গেলেও আপনি রো কলামের সংখ্যা বসিয়ে টেবিল তৈরি করে নিতে পারবেন। এটাকে বলে ইনসার্টিং করা, একটা টেবিল তৈরি করা।
তারপর আরও যেটা হচ্ছে র্যাপিং করাটা তো আমি আপনাকে দেখালাম যে কীভাবে র্যাপ করা হয়। একটা লেখাকে যদি আমি লিখি যে আই লাভ বাংলা, হ্যাঁ, দেশ, দেখুন লেখাটা কিন্তু আরেকটা চলে গেল র্যাপ করে। আমি যদি এখানে ক্লিক করে এখানে র্যাপিং করে দিই তাহলে লেখাটা কিন্তু আমার একটা সেলে চলে আসলো। আমি একটু মাঝে নিয়ে গেলাম, দেখুন দেখেছেন, এটাকে র্যাপ করা বলে। মানে যত বড় লেখাই হোক আপনি র্যাপে ক্লিক করলে, এখানে ক্লিক করলে র্যাপ হয়ে যাবে, মানে র্যাপিং হয়ে যাবে, মুড়িয়ে যাবে, একটা সেলের মধ্যে মুড়িয়ে যাবে, এটাকে বলে র্যাপিং। এবার হচ্ছে ডেসিমাল। ডেসিমালটা কি, আমরা দশমিকের ব্যবহার কীভাবে করব। অনেক সময় দেখা যায় 50-50-এর পরে দশমিক প্রয়োজন পড়ে, মানে আমরা ধরেন 10 লিখলাম, 20 লিখলাম, আমাদের দশমিক প্রয়োজন পড়ে। তো এখানে ক্লিক করে এই যে দেখুন এখানে দশমিকের সাইন আছে, কয় ডিজিট মতো নিব আমি করতে পারি, এখানে গিয়েও কয় ডিজিট মতো নিব আমি করতে পারি। এটাকে বলা হয় ডেসিমাল ইউজেস, হ্যাঁ, ডেসিমাল করা। তারপর হচ্ছে ডিলিট অপশন। আমি যদি কোনো কিছু ডিলিট করতে চাই এখানে ধরে আমি ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, অটো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু দ্রুত বলছি এই জন্য, কারণ আমাকে আরও কয়েকটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দিতে হবে, যার জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। আর আপনারা যদি বুঝতে অসুবিধা হয়, আমি যে কটা কথা বললাম প্রত্যেকটার উপরে আমার মাইক্রোসফট এক্সেলের 1 থেকে 6 একটা টিউটোরিয়াল আপলোড করা আছে, এবং একই সাথে আমি এক্সেলের বিশেষ শর্টকাট কিজ এবং কিছু ফর্মুলা নিয়ে আমি 2টো ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে ওগুলো একটু ডিটেলস দেখে আসবেন। আমি আজকে শুধু বেসিকটা দেখাচ্ছি। তো এরপরে আমরা কিভাবে ফাইন্ড করব, কিভাবে সার্চ করব। আমরা যদি কন্ট্রোল এফ দিই, কন্ট্রোল এফ দেওয়া মানে হচ্ছে ফাইন্ড করা। এখানে যদি আমি লিখতে চাই যে আমি এই মার্চ শব্দটাকে খুঁজতে চাচ্ছি, MAR মার ক্লিক করলাম, ফাইন্ড করলাম, দেখেন আমার এটা বের হয়ে গেছে, এই যে আমার এখানে মার। আমি যদি এখন এরিয়া খুঁজতে চাই, AREA ক্লিক করলাম, এই দেখুন আমার এই যে এরিয়াটা, এখানে আমি যা খুঁজতে চাই সেটা কন্ট্রোল এফ দিয়ে আমি বের করে নিয়ে আসতে পারবো। এটাকে বলে ফাইন্ড, সার্চিং করা, কন্ট্রোল এফ। তারপর হচ্ছে আপনার ফিল্টারিংটা কি। ফিল্টারিংটা হচ্ছে এই যে দেখুন, আমি মনে হলো আমি এখানে এই যে এটাকে ফিল্টারিং বলা হয়। ফিল্টারিং মানে হচ্ছে এখানে ধরেন ফিল্টারটা থাকবে না, আমি ফিল্টারটা উঠিয়ে দিচ্ছি। ছেঁকে বের করা, ছেঁকে বের করা মানে হচ্ছে আপনি ধরেন এরকম এই পর্যন্ত দুনিয়ার কাজ করে যাচ্ছেন, আপনার নিচে এসে উপরে গিয়ে আপ ডাউন করে দেখতে হবে, তো সেটার কোনো দরকার নেই। আপনি চাইলে এখানে যেটাকে আপনি ফিল্টার করবেন ধরে নিয়ে ক্লিক করে এনে আপনি ফিল্টারে ক্লিক করে ফিল্টার করবেন। কারণ এখানে ক্লিক করলে আপনি যেইটাকে দেখতে যাচ্ছেন সিলেক্ট অল উঠিয়ে দিয়ে শুধু সেইটাকে, আমি আই লাভ বাংলাদেশটাকে দেখব, ক্লিক করলাম, ওকে করলাম, দেখুন শুধু আই লাভ বাংলাদেশটা দেখাবে। আবার এখানে গেলাম, সিলেক্ট অল দিলাম, ওকে দিলাম, সব আবার দেখাবে। এটাকে বলা হয় ফিল্টারিং। শর্টিং হচ্ছে A to Z করা। ধরেন আমি যদি দিতাম ডি, তারপর দিতাম যদি ই, তারপরে দিতাম যদি এ, তারপরে দিতাম যদি সি, তারপরে বি। এখন এটা আমি যদি শর্টিং করি তাহলে কীভাবে, ক্লিক করে ধরে এখানে শর্টে A to Z করলে দেখুন আমার ABCD সুন্দর শর্ট হয়ে আসলো। সেটাও শুধু ABCDর ক্ষেত্রে না, লেখার ক্ষেত্রে, আপনার সংখ্যার ক্ষেত্রে যদি দিতাম 5, 4, 4, 6, 7, 1, 3। এখন এটাকে আমি বড় থেকে ছোট সাজাবো, ধরে ক্লিক করে আমি যদি A to Z দিই তাহলে দেখুন 1, 3 মানে ছোট থেকে বড় হয়ে সেজে আসলো। এটাকে বলে সর্টিং করা। তো শিখলাম সর্টিং, শিখলাম আমরা শিখলাম ডিলিট অপশন, শিখলাম আমরা ফিল্টারিংটা শিখলাম, যেটা ইম্পর্টেন্ট অপশন। এইবার আমি চলে যাব পেজ সেট আপ। পেজ সেট আপ হচ্ছে প্রিন্টারের জন্যই আমাদের পেজ সেট আপ লাগে। কন্ট্রোল P দিয়ে আমরা প্রিন্টে যাব। এখানে প্রিভিউতে গিয়ে দেখবো আমাদের এক পেজে প্রিন্টের মাপে আছে কিনা, না 2 নম্বর পেজে কিছু গিয়েছে, কী গিয়েছে, নেক্সট পেজে ক্লিক করলে দেখতে পারবো যে এতটুকু অংশ 2 নম্বর পেজে গিয়েছে। তো এখন আমি পেজটা সেট আপ করবো কীভাবে। সো আমি চলে যাব আসলে কন্ট্রোল P দিয়ে প্রিন্টে চলে যাব, প্রিভিউতে চলে যাব। এখানে পেজ সেট আপ নামে একটা অপশন আছে। আমি যদি ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দেখুন ল্যান্ডস্কেপে কেমন প্রিন্ট আসে। এই যে ল্যান্ডস্কেপে চলে আসলে তাও 2 নম্বর ঘরে কিছু আছে, কি আছে, এতটুকু আছে, এতটুকু আমি চাইলে আমি এটাকে সরিয়ে ফেলি, ওটা আমার লাগবে না, আমি সরিয়ে ফেলি। তাহলে দেখুন আমার ল্যান্ডস্কেপে এরকম প্রিন্ট হলো। আমি যদি যে না পোর্ট্রেটে প্রিন্ট করব তাহলে কীভাবে করব, তাহলে পেজ সেটআপে যাব, পোর্ট্রেটে যাব, গিয়ে এখান থেকে আমি অ্যাডজাস্ট করবো, কমিয়ে একটু কমিয়ে আমি অ্যাডজাস্টমেন্ট দেবো যে এই দেখেন এক পেজে চলে আসছে, আমার সুন্দর এক পেজে চলে আসছে, আমি কিন্তু পোর্ট্রেটে দিয়েছি। তো এটাকে বলা পেজ সেটআপ। একই সাথে প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউটাও আপনি এইভাবে যেতে পারেন, প্রিন্টও আপনি এভাবে করতে পারেন। কন্ট্রোল P দিয়ে প্রিন্ট করবেন, অথবা কন্ট্রোল P দিয়ে করলে আপনার প্রিন্ট প্রিভিউ নামে একটা অপশন শো করবে। এখানে গিয়ে আপনি কয় পেজ প্রিন্ট করতে চান, যদি 1 থেকে 1 পেজ করতে চান, 2-3 পেজ করতে চান, আপনি সেটা করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি শুধু সিলেকশন কিছু অংশকে আমি প্রিন্ট করব, তাহলে এখানে ক্লিক করে ধরবেন, ধরে কন্ট্রোল P দেবেন, দিয়ে এখানে সিলেকশানে ক্লিক করে ওকে দিলেই আপনি যেই পার্টটুকু সিলেক্ট করেছেন সেই পার্টটুকু শুধু প্রিন্ট বের করে নিয়ে আসতে পারবেন। আর অবশ্যই আপনার
আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে প্রিন্টারটা সেট আপ করা আছে কিনা ডেফিনেটলি ওটাকে ইনশিওর করে নেবেন, কারণ আপনার প্রিন্টার সেট আপ না করলে তো আপনি আসলে প্রিন্ট করতে পারবেন না। সো ফার্স্ট অফ অল আপনাকে প্রিন্টার সেট আপ করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক কিছু ধারণা, এবং আমি হাইড আনহাইড আর প্রোটেক্ট শিটটা দেখাবো, এরপরে আমি কিছু বেসিক ফর্মুলা এবং শর্টকাট কিজ দেখাবো। হাইডটা কিভাবে করে, আমি যে কোনো একটা কলাম বা রোকে ধরে আমি এখানে রাইট সাইড ক্লিক করে এখানে হাইড অপশনে গেলেই হাইড হয়ে যাবে। আবার যদি ধরেন আমি এখানে গিয়ে ক্লিক করে আনহাইড করি, আনহাইড হয়ে যাবে। দেখুন একটু টান দিলে আনহাইড হয়ে গেল, এই দেখুন আনহাইড হয়ে গেল। আবার যদি আমি ক্লিক করে, আমার ধরেন অনেক সময় দেখা যায় প্রিন্ট করার ক্ষেত্রে এত বড় পেজের দরকার নেই, আমি 2-3টা লাইনকে 2-3টা কলামকে আমি হাইড করে দিই, ক্লিক করে হাইড করে দিলে হাইড হয়ে যাবে। আবার আনহাইড করতে চাইলে আনহাইড হয়ে যাবে। এটা হাইড আনহাইড। আর প্রোটেক্ট শিটের বিষয়টা হচ্ছে, আমি আমার একটা এক্সেল শিটে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারি, একটা অফিসিয়াল সিক্রেট ডকুমেন্ট থাকতে পারে, একটা অফিসিয়াল সিক্রেট প্ল্যান প্রসিডিউর থাকতে পারে, সেটা আমার জন্য সেভ করে রাখাটা বেটার। কিন্তু অন্যকে যদি সে আমার পারমিশন না নিয়ে হুট করে সেটা খুলে দেখে ফেলে, তাহলে কোম্পানির অনেক ধরনের ইনফরমেশন লিকেজ হওয়ার চান্সেস থাকে। তো সেই ক্ষেত্রে আমি শিটটাকে প্রোটেক্ট করবো কীভাবে, তাহলে আমি চলে যাব রিভিউতে গিয়ে এখানে প্রোটেক্ট শিট নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আমি এই দুটো সেলে টিক মারা আছে কিনা দেখে নিই। এখানে আমি পাসওয়ার্ড সিলেক্ট করব, ধরে নিলাম পাসওয়ার্ড দিলাম 1112, ওকে দিলাম, আবার দিলাম 1112, ওকে দিলাম। এখন সে আমার শিটটা দেখতে পারবে, কিন্তু শিটে কোনো কাজ করতে পারবে না। দেখুন সব বন্ধ, সব রাস্তা তার বন্ধ, কোনো কিছু করতে পারবে না, সব ক্লোজ হয়ে গেছে, সব ক্লোজ। সে শুধু দেখতে পারবে। তা আমি যদি এখন একটাকে আবার আনপ্রোটেক্ট করে নিই, তাহলে 1112, এটা ছিল আপনার প্রোটেক্ট আনপ্রোটেক্ট এবং হাইড আনহাইডের অপশন। ফ্রিজ প্যানটা কি, ফ্রিজ প্যান হচ্ছে, আমি ধরেন এই পর্যন্ত গেলে দেখেন আমার কলাম 1 কিন্তু ভিতরে ঢুকে গেছে, কলাম 2 ভিতরে ঢুকে গেছে। আমি চাই যে না, আমার কলাম 1টা স্ট্যান্ড বাই থাকবে, তাহলে আমি তারপরের ঘর থেকে ধরে আমি ভিউতে যাব, গিয়ে এখানে ফ্রিজ প্যানে ক্লিক করে দিব। দেখুন এখন আমি যতই যাই না কেন, আমার এই কলাম 1টা কিন্তু স্টিল সাবঅর্ডিনেট, একদম স্ট্যান্ড বাই থাকবে। তার মানে আমার জন্য বুঝতে সুবিধা হবে। এটাকে বলে ফ্রিজ প্যান। আর সিম্বল ইউজেস হচ্ছে, সিম্বল হচ্ছে অনেক সময় আমাদের এক্সেল অনেক এমন কিছু সিম্বলের প্রয়োজন পড়ে যে সিম্বলগুলো আসলে নর্মালি না, যেমন একটা কেয়ার অফ প্রয়োজন হতে পারে, একটা অ্যাট দ্য রেট অফ প্রয়োজন হতে পারে, যেমন এটা অ্যাট দ্য রেট অফ। আমি যদি এটার পর একটা অ্যাট দ্য রেট অফ থাকবে, সুন্দর একটা অ্যাট দ্য রেট অফ হয়ে যাবে, এই যেটা 3টা হয়ে গেল। আমি যদি চাই যে একটা ডিগ্রি সাইন থাকবে, একটা ডিগ্রি সাইন ইনসার্ট করলে ডিগ্রি হয়ে যাবে। এটাকে বলে সিম্বল। সিম্বল অনেক ধরনের কিছু অ্যালফাবেট থাকে যেগুলো আপনার কাজ করতে অসুবিধা হয়, যেগুলো আপনি ওয়ার্ড বা এক্সেলে খুঁজে পেতে কষ্ট হয়, তখন সিম্বল থেকে আপনি সেটা ধার হিসেবে নিতে পারেন, পরে আপনি শোধ করে দেবেন, এই যে আর কি। এইবার আমি চলে যাবো বেসিক কিছু ফর্মুলা। বেসিক ফর্মুলা শিট রিনার। আচ্ছা, এটাকে বলা হয় শিট। আমি নতুন শিট তৈরি করতে চাইলে শিট 1-এ ক্লিক করব, করে আমি এখানে যদি ইনসার্ট করে একটা নতুন শিট ওপেন হয়ে গেল, ওয়ার্কশিট দেবো, নতুন শিট ওপেন হয়ে গেল, নাম দিলাম, রিনেম করব, নাম দিলাম এক্সেল, হোয়াটএভার আমি যা নাম দিলাম। এখন আমি কিছু বেসিক এক্সেল কাজ করবো। এখন শিট 1 ছিল এখানে, শিট 2 এখানে, শিট 3 ওখানে, এইটা গেলো 4 নাম্বার। তাহলে আমি ধরে এনে শিট 1-এর পরে ঢুকিয়ে দিই, অথবা শিট 1টাকে ওর আগে নিয়ে আসি টেনে ধরে। দেখুন শিট 1 এখন এটা, শিট 2 এখন এটা। এখন বেসিক ফর্মুলা 5 4 3, এগুলোর যোগফল আমি চাই। তাহলে কী করবো, সমান সমান দিব, সাম দিব, ব্র্যাকেট দিব, এই 3টাকে টেনে এনে ধরে ওকে দিব, হয়ে গেল সাম। আরেকভাবে করতে পারি, আমি এটা রাখবো না, আমি এই 3টাকে ধরে এনে এখানে ছেড়ে দিলে হোম বাটনে অটো সাম একটা অপশন আছে, অটো সামে ক্লিক করলেই অটো সাম হয়ে যাবে, দেখেন 12। আবার আমি যদি চাইতাম যে বিয়োগ করব, তাহলে কি করতাম, 5 থেকে 4 বার দিলে বা 5 থেকে 3 বার দিলে কত থাকে, তাহলে সমান সমান দিব, সমান সমান দিয়ে ব্র্যাকেট দিব, এইটা দিব, মাইনাস দিব, এইটা দিব। তাহলে আমার দেখুন কিছু বেসিক ফর্মুলা হয়ে গেল। গুণের ক্ষেত্রেও তাই, ভাগের ক্ষেত্রেও তাই। আমি যদি গুণ করতে চাইতাম, তাহলে চাইতাম এই দুইটা সেলকে গুণ করতে, 5 আর 3কে গুণ করতে, হলে সমান সমান দিয়ে এটা দিতাম, ব্র্যাকেট দিয়ে 5, শিফট চেপে 8 ইন্টু 3, ব্র্যাকেট ক্লোজ, দেখুন গুণ হয়ে গেছে। তারপরে আমি চাইলে ভাগও করতে পারি, আমি যা চাই সেটাই করতে পারি। এটা হচ্ছে সাম বেসিক ফর্মুলা, এবং আমি স্পেশাল কিছু ফর্মুলা এবং একটা ফর্মুলার ডেপথ ভিডিও আমি দিয়েছি আমার আগের টিউটোরিয়ালগুলিতে, দয়া করে আপনারা সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন, তাহলে মাইক্রোসফট এক্সেলের যে বেসিক ধারণাটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর শর্টকাট কি, কন্ট্রোল, আমি যেটা বলবো কন্ট্রোল এ দিলে ফুল সিলেক্ট হয়, আমি দিয়ে দেখাই, কন্ট্রোল এ
চাপছি তাহলে দেখুন আমার পুরোটা সিলেক্ট হলো। এখন যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতে চাই কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে চাইলে পেস্ট। দেন আমি যদি বলতে চাই কন্ট্রোল ভি দিয়ে প্রিন্ট করবো, প্রিন্টে চলে যাব। প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে প্রিন্ট প্রিভিউ দেখতে পারবো। কন্ট্রোল এন দিলে নতুন শিট ওপেন হয়, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি হয়, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়। এটাই হচ্ছে এক্সেলের কিছু শর্টকাট। তো এই হচ্ছে আমার এক্সেলের যে বেসিক টিউটোরিয়ালগুলো তৈরি করেছিলাম তার আখেরি একটা ভিডিও, মানে তার একদম শেষ ভিডিও, যেটাতে আপনারা রিক্যাপ হিসেবে দেখবেন। অবশ্যই আপনারা এক্সেল সম্পর্কে ধারণা দেবেন এবং আপনারা আপনাদের লেজার টাইমে বসে এক্সেলটা শেখার চেষ্টা করবেন, বিকজ মনে রাখবেন কর্পোরেট লেভেলটাতে কিন্তু এক্সেল ছাড়া উপায় নাই। সো থ্যাংক ইউ সো মাচ।